আমাদের প্রধান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বিতাড়িত করিয়া নতুন বিএনপির কমিটি হয়েছে। দুদুভাই আমাদের মহানগর শ্রমিক দলের খুলনা মহানগর শ্রমিক দলের সভাপতি এবং কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি। হুমায়ুন ভাই আমাদের কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা এবং বাংলা জাতীয়তাবাদী বিএনপির সহ বিশেষ সম্পাদক। তার সাথে আলোচনা করি, উনি আপনারা সবাই সালাম দেন, উনারা সংগঠন তো আপনারা করেন বেশি। এবং আমি সবাই বলছি আজকে একটা অভিনন্দন দিয়ে আপনারা দিবেন হুমায়ুন ভাই এবং দুদু ভাইরে। আপনারা উনি তো সিলেট আসবে, সিলেট আসলে প্রোগ্রামও আমিও তো আপনারাও থাকবেন। সবাই উনি সালাম দিচ্ছেন, হুমায়ুন ভাই এবং দুদু ভাই পক্ষ থেকে সবাই সালাম দেওয়া হয়েছে, আপনারা সালাম গ্রহণ করতেন। এবং এখন তাকিয়া মানে ওদের শাহজাহান খানের কমিটি ভাঙ্গি দেওয়া হয়েছে, উসমান কমিটি ভাঙ্গি দেওয়া হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। নতুন বিএনপির কমিটি হয়েছে, অফিস আছে আপনার এখানে এখানে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা আজকে প্রতিষ্ঠাবার্ষিকী আমার দাওয়াত দিচ্ছেন। আসার আগে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে। হইতেছে কমিটি করতেছি, সে হইতেছে এ করতেছি, সে হতে কিচ্ছু নাই, শুধু জাস্ট তারা প্রতিষ্ঠাবার্ষিকী তারা শেখ কাটার জন্য আমরা। কারণ এখানে আপনারা জানেন আমাদের শ্রদ্ধেভাজন নেতা সাবেক সাইফুর রহমানের অর্থমন্ত্রীর পিএস কাইয়ুম ভাইয়ের এলাকা। তো আসার আগে ওনারে মানে আপনারা সবাই জানি আমি কাইয়ুম ভাইয়ের একটু সমর্থক, এবং আপনারা সবাই 2 দিনের ভিতরে কাইয়ুম ভাই যদি একটা ফুলের তোয়া জ্ঞান দিবেন। আপনারা সবাই অনুরোধ, কাইয়ুম ভাইয়ের একটা ফুলের তোয়া আপনারা দিবেন। আব্দুল হাসান জামা ভাই কিন্তু আমাদের সহকর্মী, তার বাড়ি ওইখানে। আপনার তার সাথে দুজনের সাথে আপনারা সম্পর্ক যোগাযোগ করে রাখেন, কিন্তু যৌথ বাহিনী একটা অভিযান চালাবেন। আমাদের কোন শ্রমিক এমনি ছাত্রবাদীদের নাই, তারপরেও দেখেন আজকে 2 জন খালকি আজনের ছাত্রবাদীর দরিয়া কুফুল না রাখলে। আমি ঢাকা থেকে আসছি, 11 ঘন্টায় আসছি জেদ্দায়, অর্থাৎ প্যাসেঞ্জারও গালিয়াপা মানে সিএনজি আছে, অনেকগুলো সহ্য করতেছে। একজন ড্রাইভার বা রাস্তার বেতনটা সঠিক নেই, কারণ 1000 টাকা লইয়া যায়, এই পরিশ্রম বেতন 2000 টাকা অভাব একটা টিভি না হইলে তার বউ বাচ্চা আবার 22 দিনের বেশি গাড়ি চালাইতে পারে না। এটা আমি ডেবের সঙ্গে আলাপ করি, এটা আমাদের একটা দাবি মহিলার বাচ্চা। আর সেকেন্ড হইলে এটা আবার টিটুর নামে কিছু মামলা আছে। আমরা চাই অনতি বিলম্বে এটা দেশি সাবল লগে আপনারা কমিটি নিয়ে আলাপ করি আপনারা মামলা প্রত্যাহারের ব্যবস্থা। আমার যদি কোনো সাহায্য লাগে আমি সাহায্য লাগে যাব, যেন যাওয়ার দরকার এটা আমি। দ্বিতীয় নম্বর হইল যে আমরা অনেকটা দাবি করছিলাম যে একটা শ্রমিক যখন গাড়ি চালায় তার নিরাপত্তার লাগে সব চাকরিজীবী যারা আছে তারা নিরাপত্তা আছে, একটা কার্ড আছে, কিন্তু আমরা ড্রাইভারের একটা কার্ড নাই, তার মরলে ফ্যামিলি এটাও দেওয়া হয় না। এটা মালিক সমিতির উপরে আপনার চাপ সৃষ্টি করা দরকার যে একজন ড্রাইভারের নির্দিষ্ট একটা বেতন ভরিয়ে দেওয়া। প্রথমে তার মরে গেলে তার ফ্যামিলির নিরাপত্তার যখন যারা করা হয় আরো বেশি একটা করার ব্যবস্থা করা, এটা আমাদের একটা দাবি, এটা অলরেডি কেন্দ্র থেকে আপনাদের দাবি আসে। তৃতীয় হইল বিএনপি নামে কেউ ছাতাবাজি করতে পারবেন না। যদি আমার ভাই বলে একটা এটা আমার সম্মুখীন হওয়া লাগবে, এটা আপনার হাঁটা ইঞ্জান হয়ে যাবে। বিএনপি নামে কেউ ছাতাবাজি করতে পারবেন না। 17 বছর যারা বিএনপি করছেন বাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারেন নাই, আপনি বুঝছেন।
ওয়াইবার সময় ওষুধ খাইতেছি, যখন আইসি আমি অসুস্থ, স্যালাইনের শক্তি নাই শরীরে। সবার কাছে আমার একটা অনুরোধ, আপনাদের কিছু ইয়ং সেক্রেটারি প্রেসিডেন্ট যত ইয়ং, আপনারা অনেক কিছু করতে পারবেন এবং এটা প্রশাসনের সাথে আপনার সর্বদূর যোগাযোগ আছে, আরো কিছু যোগাযোগটা আপনারা বৃদ্ধি করবেন। আপনাদের দাবি দাওয়া একটা আছে, পেটেও দিবেন, দেওয়া দেওয়া করবেন। তো তাহলে আমরা কায়ুম বাইরে দেখা হয়ে বলবেন যে লিডার আপনি তারা হইয়া দেউকা, পার্সেন্টে হইয়া দেউকা, যে আমরা এই সমস্যা আপনার মানুষ তো আমরা, আমি লিডারটা কইমু যে লিডার এই আপনার মানুষের সবাই আছে এবং টিটুর তো মানে বালা সম্পর্ক থাকার কথা, আমার ভাই তো মানে আরো সম্পর্ক বালা থাকার কথা। আপনারা এই যোগাযোগটা বৃদ্ধি করবেন, বিএনপির সাথে যত যোগাযোগ রাখবেন, এত আপনাদের গাড়ি ঘোড়া চলাচল এই সেই সমস্যা সমাধান হবে। এবং আমি বক্তব্য আমার আর একটা প্রোগ্রাম আছে মেয়র সাবর লোকে, সবাইরে আমি আন্তরিক অভিনন্দন এবং সবাইরে সিলেটের দাওয়াত দিয়ে গেলাম। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন পুরোপুরি সুস্থ হইতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশাতি বেগম খালেদা জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক, তারেক রহমান রহমান।